শেয়ার করেছিলাম যে কিভাবে আমি এডিটটা করি। তো চলো আবারও শিখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই খুঁজে পাচ্ছ না। প্রথমে ইনশুট অ্যাপে চলে যাবে, তারপর দেখো ভিডিও অপশানে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। প্রথমে বলে রাখি, ভিডিওটা এইভাবে শুট করবে, ক্যামেরাটা একটা জায়গাতেই রাখবে, মানে ফোনটা। আর দেখো আমি প্রথম যে শ্যুটটা করছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ফোনের একদম কোনায় গিয়ে ভিডিওটা করছি, আর এই পাশে জায়গা রাখছি, কারণ দ্বিতীয়বার আবার যখন এই সেম গানে রিলসটা করব তখন ওই পাশে দাঁড়িয়ে আমাকে রিলসটা করতে হবে। ইনস্টাগ্রামে গিয়ে ভিডিওটা করতে হবে। প্রথমে ওইদিকে কোনায় দাঁড়িয়ে ভিডিওটা করেছি, তারপরে নেক্সট করে সেভ করে নিয়েছি, তারপরে আবার ব্যাক করে আবার সেই গানে ওই কোনায় দাঁড়িয়ে আবার রিলসটা করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ফোন কিন্তু সরাবে না, ফোন একটা জায়গাতেই রাখতে হবে, নয়তো এডিট করার পর দেখবে হালকা সরে যাচ্ছে এমন কিছু বোঝাবে। তাই জন্য বলছি একটা জায়গায় দাঁড়িয়েই ভিডিওটা করবে, তাহলে কিন্তু ভিডিওটার মধ্যে তুমি দুজনকেই স্পষ্টভাবে বোঝাতে পারবে। নয়তো মনে হবে যে একটা একটু ঝাপসা ঝাপসা আসছে, কখনো হাত সরে যাচ্ছে, এরকম মনে হবে। সো ফোনটা এক জায়গায় রেখেই ভিডিওটা করবে। তো এবার দেখো পিআইপি অপশনটা দেখতে পাচ্ছ ফিল্টারের পাশে, ওই পিআইপি অপশনে ক্লিক করবে। পিআইপি অপশনে ক্লিক করার পর সেকেন্ড যে ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিলাম। এবার দেখো কোনায় একটা চার কোনা বক্সের মতো দেখতে পাচ্ছ, ওই বক্সটার মধ্যে যদি ক্লিক করো তাহলে ওপরে যে ভিডিওটা তুমি সিলেক্ট করে নিয়েছো সেই ভিডিওটা কিন্তু পুরোটা স্ক্রিন বরাবর চলে আসবে। ঠিক আছে, এটা নিজের হাতে করলে কি একটু ছোট বড় হয়ে যায় বা বেশি জুম হয়ে যায়, সেই কারণে ওই চার কোনা যে বক্সটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করার পর পুরো স্ক্রিনটা একদম সমান সমান হয়ে গেছে। এবার তো তুমি ওপরের ভিডিওটা সিলেক্ট করে নিলে, নেওয়ার পর দেখো এখানে অনেক অপশন আছে, সেখান থেকে কাট আউট অপশনটায় চলে যাবে। কাট আউট অপশনটায় চলে যাওয়ার পর একদম যে ফার্স্ট রয়েছে এই কাট আউটে ক্লিক করলে দেখো ওপরে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, শুধুমাত্র তুমিই রয়ে গেলে। এই যে হয়ে গেল, একদমই সোজা, কিছুক্ষণ ওয়েট করবে। ওই কোণা দিকে দেখো একটা কাউন্ট হচ্ছে, এটা 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে। তারপরে দেখো কত সুন্দর ক্লিয়ার ভাবে কিন্তু দুজনকেই বোঝা যাচ্ছে। এইভাবেই কিন্তু এই ভিডিওর এডিটিং গুলো হয়। তো আশা করি খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি। তোমরাও এইভাবে এডিটিং গুলো ট্রাই করতে পারো। আমার এই এডিটিং রিলস গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল। যেই এই ভিডিওগুলো ট্রাই করছে তারই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এখন আমার এই এডিটিং রিলস গুলো কিন্তু চারিদিকে চলছে। তো যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি তোমরা ট্রাই করো। এর আগেও আমি এডিটিংটা পোস্ট করেছিলাম, হয়তো অনেক আছো যে নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে বুঝতে পারছো না, তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরে